জালসার থেকে পান বিক্রি করতে আসছিলাম ভাইয়া, টাকা এলাটি পড়ে গেছে, খুঁজে পাচ্ছিলাম না। মানে তোমার হচ্ছে টাকা পড়ে হারাই গেছে এখানে, তুমি এখানে এভাবে খুঁজতেছো, তোমার তো একটা ক্ষতিও হতে পারে, তুমি কেন খুঁজতেছো? বাসায় চলে যাও। আমরা খুব গরিব। না পাও তাহলে তুমি কি করবা? আমি এটি শুয়া করবো ভাইয়া, হ্যাঁ এটি শুয়া করবো। সাব্বির ভাই, তোমার হচ্ছে বাচ্চাটা কিছু খুঁজতেছে, নামেন তো। নামেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। কি করতেছো এখানে? এদিকে আসো তো। ভাইয়া আমার টাকা পড়ে গেছে, আমার আম্মুর অসুখ। হ্যাঁ ভাইয়া, আমার আম্মুর অসুখ হলো, আমার বাবা নাই, বাবা মারা গেছে। হ্যাঁ তার জন্য টাকা পড়েছে, 700 খান টাকা পড়েছে, টাকাটা খুঁজে পাচ্ছি না ভাইয়া। তুমি তুমি কি করো? পান বিক্রি করি ভাইয়া। পান বিক্রি করো? হ্যাঁ। কি হয়েছে তোমার? এখানে কি করতেছো? আমি হলো এখন তো অনেক রাত হয়েছে, রাতে এত রাতে কি করতেছো বলো? জালসার থেকে পান বিক্রি করতে আসছিলাম ভাইয়া, হ্যাঁ। টাকা এলাটি পড়ে গেছে, খুঁজে পাচ্ছিলাম না। মানে তোমার হচ্ছে টাকা পড়ে হারাই গেছে এখানে? এখানে হারাইছে, তুমি শিওর হলে কেমনে? ভাই আমি ব্রিজের থেকে খুঁজছি, এখানে আসছি, তাও পাইলাম না। মানে ওই ব্রিজ থেকে খুঁজতে খুঁজতে এখান পর্যন্ত আসছো, পাওনি? তো তোমার মানে টাকাটা হারাই গেছে এখানে। হ্যাঁ ভাইয়া। তোমার নাম কি? মোহাম্মদ রায়হান। মোহাম্মদ রায়হান। হ্যাঁ। তোমার বাসা? তুমি অত দূর থেকে এখানে আসছো পান বিক্রি করতে? হ্যাঁ ভাইয়া। তুমি রাত্রে, এত রাত হয়ে গেছে, এখন তো কয়টা বাজে? রাত 10টা 11টা বাজে গেছে, এখন রাত বাজে মোটামুটি 9:30 10টার কাছাকাছি। এই রাত 10টার সময়, এখন তো শীতের দিন, রাত 10টা মানে 11টা 12টা, তুমি এত রাতে হচ্ছে এই পান বিক্রি করে একা একা বাসায় যাচ্ছ, ভাইয়া ভয় লাগে না? আমি হলো রাতে পান বিক্রি করি, আর দিনে হলো একটু পড়াশোনা করি। তুমি রাত্রে পান বিক্রি করো, দিনে পড়াশোনা করো? হ্যাঁ। দিয়ে কেন? তোমার আব্বু কি করে? তোমার আব্বু নাই? আমার আব্বু নাই, মারা গেছে। আর তোমার আম্মু? আম্মু খুব অসুখ। তোমার আম্মু অসুস্থ? মানে তুমি পান বিক্রি করে যে টাকা পাও, ওই টাকা দিয়ে তোমার সংসার চলে, এরকম কিছু? হ্যাঁ ভাইয়া। তো তোমার মানে ব্যবসার ক্যাশ কত? তোমার যে ব্যবসা করো তুমি, এই যে কি কি বিক্রি করো? এগুলো চকলেট? হ্যাঁ ভাইয়া। চকলেট আর কি? এটাও চকলেট। এটা চকলেট। আর এটা এটা কি? সুপারি? হ্যাঁ ভাইয়া। এগুলো পান? হ্যাঁ। এগুলো হচ্ছে পান, তাই না? হ্যাঁ ভাইয়া। তুমি এগুলো বিক্রি করো? কোথায় বিক্রি করছো আজকে? আজকে জালসা বিক্রি করলাম ভাইয়া। জালসাতে বিক্রি করছো? দিয়ে আসার সময় তোমার টাকা হারাই গেছে? হ্যাঁ ভাইয়া। আরে ভাইয়া, তোমার কথা শুনে খুবই কষ্ট লাগতেছে যে তুমি আজকে সারাদিন কষ্ট করে, সরি রাত্রে কষ্ট করে তুমি পান বিক্রি করছো, ওই টাকাটা তোমার হারাই গেছে। আহা। তুমি এই এত রাতে এখানে খুঁজতেছো, তোমার বাসা থেকে মোটামুটি এখন 35-30 কিলোমিটার কম বেশি এই রাস্তা, তুমি এখানে এভাবে খুঁজতেছো, তোমার তো একটা ক্ষতিও হতে পারে, তুমি কেন খুঁজতেছো? বাসায় চলে যাও। না ভাইয়া, আমরা গরিব। হ্যাঁ, আমরা খুব গরিব। যদি টাকা তুমি এভাবে খুঁজে পাবা, কে কখন পাইছে তুলে তো নিয়ে চলে যেতে পারে, আর যদি না পাও তাহলে তুমি কি করবা? আমি এটি শুয়া করবো ভাইয়া। হ্যাঁ, এটি শুয়া করবো। এখানে শুয়ে থাকবা? হ্যাঁ। থাকে থেকে সকাল হলে খুঁজে পাইলে নিয়ে আসি। মানে তুমি যদি টাকা না পাও তাহলে তুমি এখান থেকেই খুঁজবা, হ্যাঁ। সকাল পর্যন্ত খুঁজবা হ্যাঁ। এখানে শুয়ে থেকে? হ্যাঁ। মানে সকালে তুমি খুঁজে তারপরে টাকা নিয়ে যাবা? হ্যাঁ। আরে ভাইয়া, আসলে একটা মানুষ কতটা অসহায় হলে এরকমটা করতে পারে। তুমি টাকা দিয়ে কি করবা ভাইয়া? ভাইয়া আমার আম্মুর অসুখ, তাই ওষুধ কিনবো। ওষুধ কিনবা তুমি? তোমার আম্মুর অসুখটা ওষুধ কিনবা? 700 টাকা দিয়ে ওষুধ হতো? হ্যাঁ ভাইয়া, একটা হলো পাতা ওষুধ। তাই? একটা পাতা? মানে তোমার আম্মুর ওষুধ কেনা ব্যতীত তুমি আর কি করো টাকা দিয়ে? তোমার সংসারে কোনো টাকা পয়সা, যে খাবার দাবার, এগুলা কিভাবে চলে? আমার আম্মুর লেগে আমি খাবার নিয়ে যাই, আর আমি হলো কিনা খাই ভাইয়া। তোমার আম্মুর জন্য তুমি খাবার নিয়ে যাও আর তুমি মানে হচ্ছে কিনে খাও? হ্যাঁ। আরে ভাইয়া, তোমার কথা শুনে আমার তো খুবই কষ্ট লাগতেছে। দেখেন সাব্বির ভাই, এতটুকু একটা বাচ্চা, মাত্র 700 টাকার জন্য বাচ্চাটা 700 টাকা হারাই গেছে, সে এখানে খুঁজতেছে, এখন এত রাত হয়ে গেছে। হ্যাঁ, আমার কালকে জন্মদিন। হ্যাঁ, কালকে জন্মদিন। তোমার কালকে জন্মদিন? জন্মদিন? বন্ধু বান্ধব নিয়ে খাবো, তাই কেক। তুমি এই টাকা দিয়ে বন্ধু বান্ধব নিয়ে কেক কিনে খাইতা? হ্যাঁ। আরে গরিবেরও স্বপ্ন থাকে। আজকে এতটুকু একটা বাচ্চারে দেখে
আমি বুঝতে পারলাম যে গরিবেরও স্বপ্ন থাকে ভাইয়া। আমি আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে যে তুমি শুভ জন্মদিন, তোমাকে জন্মদিনের শুভেচ্ছা। আমি তো তোমার জন্য মানে আমি কি বলবো তোমারে, আমার বলার মতো ভাষা নাই। এতটুকু একটা বাচ্চা দেখেন, সে পান বিক্রি, তুমি কি এটা রেগুলার করো? হ্যাঁ ভাইয়া। রোজ করো? মানে ডেলি ডেলি এই কাজই করো? হ্যাঁ দিনের বেলা কি করো? পড়াশোনা করো, হ্যাঁ। আবার রাত্রেবেলায় পান বিক্রি করে সংসার চালাও। এতটুকু একটা বাচ্চার কথা চিন্তা করেন, দেখেন ও রাত্রেবেলা এইভাবে পান বিক্রি করে। 500 টাকা হারাই গেছে, ও এখানে খুঁজতেছিল। আমরা যখন মোটরসাইকেল নিয়ে যাই তখন দেখি যে এই বাচ্চাটা এখানে টাকা খুঁজতে, মানে কিছু একটা খুঁজতেছে। আমি পরে দাঁড় করালাম, দাঁড় করে বলছি যে তোমার কি সমস্যা? বলতেছে ভাই আমার 700 টাকা হারাই গেছে, আমি পান বিক্রি করি, আমার 700 টাকা আজকে হারাই গেছে, আমি খুঁজে পাচ্ছি না। সকালবেলা আমার মায়ের ওষুধ নিয়ে যাওয়া লাগবে, মায়ের ওষুধ কীভাবে নিয়ে যাব? কালকে আমার জন্মদিন। এতটুকু একটা বাচ্চা দেখেন, কালকে জন্মদিন। আমরা জন্মদিনের উৎসব কেমন করে পালন করি, আর এতটুকু একটা বাচ্চার কথা চিন্তা করেন। সে তার মায়ের জন্য ওষুধ কিনবে, কালকে জন্মদিন, বন্ধু বান্ধবকে নাকি কথা দিয়েছে তাদের সাথে একটু কেক খাবে। সো বাচ্চাটার আশা স্বপ্নটা এখানে মানে হারাই গেল। বলাই তো যায় যে স্বপ্ন হারাই গেল। স্বপ্ন মানুষের কিভাবে হারাই যায় দেখেন। ভাইয়া শোনো, তোমার কথা শুনে আমার খুবই কষ্ট লাগতেছে। তোমাকে শুভ জন্মদিনের শুভেচ্ছা। এখন আমি যদি তোমার জন্য কিছু করি, তুমি কি রাগ হবা? রাগ করবা আমার উপরে? না ভাইয়া। এই উপরে দাও তো, উপরে দাঁড়াও। তুমি এখানে টাকাটা হারাইছো কতক্ষণ আগে? 5 মিনিট আগে ভাইয়া। মানে আমরা আসার 5 মিনিট আগে, 5-7 মিনিট আগে। তুমি তখন থেকে এই ব্রিজ থেকে এখান পর্যন্ত খুঁজতেছো সব জায়গাতে, কোথাও তো পাওনি টাকা, তাই না? না। এখন আমি যদি তোমারে হচ্ছে কয় টাকা হারাইছে তোমার? 700। 700 টাকা হারাইছে। এখন আমি যদি তোমার 700 টাকা দিই, তুমি বাসায় চলে যাবে না? না ভাইয়া, কেন? আমি মানুষের টাকা লিও না, আমার মানুষের টাকা দিয়ে চলিও না ভাইয়া। তুমি কারো টাকা লেও না, কারো তুমি টাকা মানে নিয়ে আল্লাহ, চলো না। কত কিউট রে। এতটুকু একটা বাচ্চার সততা দেখেন। সততা কাকে বলে, মানুষের যে একটা আত্মসম্মান, পুরুষ মানুষ কাকে বলে, এতটুকু একটা বাচ্চার কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। সেই রাত্রে পান বিক্রি করতেছে, আমি ওরে বলতেছি যে আমি তোমার 700 টাকা দিই, তুমি নিয়ে চলে যাও। ও বলতেছে যে না, আমি কারো টাকা নিয়ে চলি না, আমি কারো টাকা নিব না। ভাইয়া শোনো, আমি তোমার বড় ভাইয়ের মতো, আমি তোমার হেল্প করতেছি না, আমি তোমার সাহায্য করতেছি। গরিব ভেবে এরকম কোনো কিছু ভেবো না। তোমার ব্যবসার টাকা মনে করো আজকে হারাইনি, ঠিক আছে? না ভাইয়া। না 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 না, আমার কথাটা শুনো তো লক্ষ্মী ভাই, শোনো আমার কথাটা। এরকম কিছু কইরো না ভাই, আমি কষ্ট পাবো। তুমি সৎ, আমি আমি মেনে নিলাম। তুমি কারো টাকা নাও না, আমি তাও মেনে নিলাম। কিন্তু আজকে অনুরোধ, আমি তোমার কাছে হাত জোর করতেছি, আমার কষ্ট লাগতেছে তোমাকে দেখে। প্লিজ। ভাইয়া। না 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 না, শোনো আমার কথাটা শোনো প্লিজ। প্লিজ ভাইয়া, মেনে নাও, তোমার আম্মুর জন্য মেনে নাও। তোমার আম্মুকে তুমি ভালোবাসো না? হ্যাঁ ভাইয়া। তাহলে তোমার টাকা হারায়নি, ঠিক আছে? আমরা ব্যবস্থা করে দিব। আমি এই যে তোমার বড় ভাই সাব্বির আছে, সাব্বির ভাই, আমরা না দুজন ভাইয়া, মিলে পারলে খুঁজে যাও ভাইয়া। খুঁজে দিব। হ্যাঁ। আমরা খুঁজবো, তোমরা আমরা আমরা আচ্ছা খুঁজেছি মনে করো, আমরা পাইনি, এই যে আমরা খুঁজলাম, এখানে পাওয়া যাবে না। টাকা হারাইলে কখনো পাওয়া যায়? তুমি দেখছো? কেউ হয়তো পাইছে, ওটা নিয়ে নিছে। তুমি 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 অনেক বড় হবা জীবনে, তোমার যে সততা আছে, তুমি অনেক বড় হবা। তোমার প্রতি কোনো টাকার লোভ নাই। আমি তোমার টাকা দিতে চাইছি, তুমি নিতে চাচ্ছ না। না শোনো, ভাইয়া। তুমি তুমি আমার কথা শোনো, আমার লক্ষ্মী ভাইয়া, শোনো না আমার কথা শোনো, আমি কি বলি, ঠিক আছে? হ্যাঁ। তুমি যদি কোনোদিন ব্যবসা করে পারো, আমার টাকা দিয়ে দিবা। তোমার বাসার ঠিকানা, লোকেশন সব কিছু আমি নিয়ে রাখবো, ঠিক আছে? তুমি যদি এর সাথে বড় ব্যবসা করতে পারো, মানে এর সাথে বড় ব্যবসা যদি তোমার করে দিই আমরা, ওটা কি তুমি করতে পারবা? না মনে করো ভাইয়া, বড় একটা দোকান দিয়ে দিলাম। আমার এই দোকান আছে, এই দোকানই ভালো ভাই। তোমার এই দোকানই ভালো? হ্যাঁ, আরে এটাই ভাইয়া, আমার প্রিয়। একটা একটা ছোট্ট মাসুম বাচ্চার সততা আজকে দেখেন, আপনারা পাগল হয়ে যাবেন, মুগ্ধ হয়ে যাবেন। আমি তো কল্পনা করতে পারতেছি না, ওর মুখ থেকে প্রত্যেকটা কথা শুনতেছি আর আমার হৃদয় কাঁপতেছে। ও বলতেছে, আমি ওরে বলতেছি যে তোমার ব্যবসাটা আমরা বাড়াই দিই, বড় করে দিই। ও বলতেছে আমার এটাই প্রিয়। নিজের জবকে, নিজের কাজকে কিভাবে সম্মান করতে হয়, এতটুকু একটা বাচ্চার কাছ থেকে আমাদের পুরা বাংলাদেশের মানুষের, পুরা পৃথিবীর মানুষের শেখা উচিত। পুরা পৃথিবীর মানুষের তোমার কাছ থেকে শেখা উচিত যে নিজের কর্মকে কিভাবে সম্মান করতে হয়। ও বলতেছে এটাই আমার জন্য প্রিয়। ভাইয়া শোনো, তুমি যত কিছুই বলো, আমার তোমাকে দেখে মায়া লাগছে। আমি চাই তোমার জন্য কোনো একটা কিছু করতে। তুমি মনে করো না যে আমি তোমাকে সাহায্য করছি, হেল্প করছি, ঠিক আছে? তোমাকে দেখে শেখা উচিত প্রত্যেকটা ব্যক্তির। তুমি যেভাবে ব্যবসা করতেছো, এই ব্যবসাটা প্রত্যেকের ব্যক্তির শেখা উচিত। আরে ভাইয়া, তোমারে মানে আমি কি বলে, মানে কি বলবো তোমারে, কি বলে সান্ত্বনা দেবো, কি করব, আমি আমার ভাষা নাই। তুমি এরকম একটা সততাবান ব্যক্তি, ছোট্ট একটা বাচ্চা, তোমার প্রতি এত সততা আল্লাহ দিয়েছে। এখন কোনো কথা বলবা না ভাইয়া, আমি তোমার জন্য ছোট্ট একটা উপহার দিব, ছোট্ট। অ্যান্ড তুমি যদি চাও, তোমার ইচ্ছা, তুমি যদি চাও যে তোমার বিজনেসটা তুমি বাড়াবা, মানে বড় করবা, বড় কিছু করবা, ঠিক আছে? তো ওই ব্যবস্থা আমি তোমাকে করে দেওয়ার চেষ্টা করবো। আমি ইনশাল্লাহ
আমার ভিডিও অনেকেই দেখে, অনেক মানুষ অনেক গরিব অসহায় মানুষকে সাহায্য করার চেষ্টা করে, কিন্তু তারা আসল জায়গা পায় না। সো আমি তোমার এই ভিডিওটা যখন ইনশাল্লাহ মানুষের কাছে দিব, মানুষ এটা অনেক অনেক দেখবে, আমি আশা করছি তোমার এখান থেকে কোনো একটা কিছু ব্যবস্থা হবে। তোমার যেহেতু আজকে 700 টাকা হারাই গেছে, তাই না? হ্যাঁ ভাইয়া। তোমার হারায়নি কিন্তু, টাকা হারাইছে? বলো হারায়নি। হারাইনি। হারায়নি। এখন তাহলে হারায়নি তো কই টাকা? বলবা যে আমার কাছে টাকা, বলো। আপনি কাছে টাকা। হ্যাঁ, আমার কাছে টাকা আছে। যে তোমার 700 টাকা হারাইছে না, এই পুরো টাকা দেখো আমার কাছে, ঠিক আছে? তুমি কোনো টেনশন করবে না, হ্যাঁ? তোমার কোনো ক্ষতি হবে না, কিছু হবে না। 1 2 3 4 5 6 7 1000 টাকা। 8 9 10, এই যে 1000 টাকা এখানে আছে, এই পুরাটাই তোমার। নাও, সমস্যা নাই, তুমি নাও। ভয় পাচ্ছ কেন? এই পুরাটাই তোমার, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া। খুশি হয়েছো তুমি? হ্যাঁ। তুমি অবাক হচ্ছ? তুমি অবাক হচ্ছ যে আমি কেন তোমাকে টাকা দিলাম? হ্যাঁ। অবাক হওয়ার কিছু নাই। কেউ কি দেয় এভাবে? না ভাইয়া। হ্যাঁ, তুমি মানুষের যখন বলছো কেউ কি দিছে তোমার এভাবে, তো আমি দিলাম এই জন্য অবাক হচ্ছ? অবাক হওয়ার কিছু নাই। মনে করবা যে আল্লাহ তোমাকে ম্যানেজ করে দিয়েছে। টাকাটা পকেটে রাখো, এখনই রাখো, রাখো পকেটে রাখো। তুমি, তোমার আজকে টাকা হারাই নাই। তুমি এখন বাসায় যেতে পারবা? গাড়ি পাবা না হেঁটে যাবা? হাঁটে যাবো হ্যাঁ। তোমার হেঁটে যেতে হবে না, আমাকে বিশ্বাস করো। তুমি তুমি কি আমাকে বিশ্বাস করতে পারতেছো? হ্যাঁ। তাহলে আমি তোমাকে রেখে আসি। হ্যাঁ। কিছু মনে করবা না তো? আমি রেখে আসলে তোমার বাসায় আমি রেখে আসবো। এটা দাও, আমারে দাও। তোমার পান এগুলো সব সেফ থাকবে, আমি কোনো ক্ষতি হবে না। সাব্বির ভাই, আপনি এটা নেন, এটা ধরেন। হ্যাঁ, চলো তুমি আমার সাথে আসো। তোমার টাকা হারায়নি, ঠিক আছে? তোমার মতো একটা বাচ্চারে দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে কষ্টে, যে আসলে মানুষ কতটা কষ্টে থাকলে এরকম হইতে পারে। তোমার বাসা এখানে মনে হয় আমার টাকা পড়ে গেল না, কি হইলেও বুঝতে পারলাম না। আচ্ছা যাই হোক, আসো, উঠো। সাব্বির ভাই উঠেন, আপনি উঠো। উঠেন, উঠছেন? বাসাতে রেখে, তুমি তো বাসা চিনো নাকি? আচ্ছা চলো আমাদের সাথে, চলো, সমস্যা নেই।